বৈষম্য ছাত্র আন্দোলন করছে, তারা কিন্তু পানি পানি খালি পানি রেডি রাখো, কি রেডি রাখো, পানি রেডি রাখো। পোলা ভাই কি না করতে পারে, হ্যাঁ মারহাবা কম। আমার এই সোনার যুবকদের বাংলাদেশে দরকার আছে না নাই? আমার এই সোনার যুবকদেরকে ভবিষ্যতে উৎসাহ দিবেন, সাহস দিবেন, রাজি? আমিন কর। আমরা তো চালাক বেশি, আমরা কি কন্যা করে এ বাংলার মানুষ যেহানো যায় হেনো দেশটারে খাইয়া শেষ করিয়া এরপরে দরা খাইয়া আইয়ে জাদ্দা চালাকের কন্যা জাদ্দা চালাকের বেশি চালাক কিন্তু ভালো না। এই যে ডাইডেমামে মুরব্বিটি বই রয়েছে আমার পিছনে, সবটি মুরব্বিটি সরল। এই সরল সরল মুরব্বিটি বোকা মনে কইরা, সরল মনে কইরা বর্তমান ফোলাই ফেলে এই মুরব্বিটির দুই পয়সা দিয়েও গনে না, জমাও দেয় না, ডাক কোন কাজের বেলা ডাকও দেয় না। আছে না নাই? কি বুঝতে চাইতেছেন, কি বুঝতে চাইতেছেন? নবীজি বলছে মুরব্বীদের সম্মান আর ছোটদেরকে আদর স্নেহ ভালোবাসা না দিবে, রাসূল বলছে সে আমার উম্মত। হাদিস বলে যাই, আমরা হাদিস বলে যাই। যাই হোক, আল্লাহ যেন আজকের মাহফিলটা কবুল করে, সকল বলেন আমিন। আরো জোরে, আরো জোরে। আমি আলোচনায় ঢুকে গেলাম, ডাইনি বামে সেদিক তাকাইলাম না। আমরা তো সবাই নামাজ দরকার আসেনি, নামাজ পড়ার দরকার আসেনি। সুবহানাল্লাহ কইতেন না বন্ধুরে আমার, আপনার নবী আমার নবী তাবুকের যুদ্ধের দিন আমার নবী নামাজ পড়লেন, নামাজ পড়ে আবার যুদ্ধের ময়দানে গেলেন। যাওয়ার পরে সাহাবীরা যুদ্ধ করার পরে হঠাৎ কইরা পানির পিপাসা লাগে গেছে। হুজুর পানি পানি, কি কি পানি পানি, মারহাবা কোন মরুভূমি তো পানি নাই, কি নাই, পানি নাই। তো নবীজির কাছে পানি চাইছে সাহাবীরা। ওই দিন নবীজির সঙ্গে 30,000 সাহাবী ছিল। কয় হাজার? পিছনে যুদ্ধের মধ্যে গেছে নামাজ পড়ে, বলেন কি কি জোরে কান্না করে। আর অনফুলা পাইন দিয়ে নামাজ তো নাই, ওই বিদেশ যাইব মাত্র কইয়া যায় না, বাপের তো কইয়া আর আসিনি কন্যাকের মুরব্বী মাত্র কইয়া যায় না, বাপের তো। আর শাশুড়ির লোকে 24 ঘন্টা কথা কয়, শাশুড়ি আঞ্জা দেয়া ফরডির দইরা আম্মা গো বিদেশ যাইয়া লই আম্মা স্বর্ণের সেইনটা, স্বর্ণের ওই মুরব্বী হাসতাছে। কথা রাই, কথা রাই। হাতে শাশুড়িরে ভুলা বিদেশ যাইতালে সেন দিব, সেন কি দিব? আচ্ছা আমি আপনাদেরকে জানতাম চাই, শাশুড়ি বড় না মা বড়? কেডা বড়? মারে সান কেডা কেডা? দুই হাত তুলে একটা স্লোগান দেন না রে, স্লোগান দেবেন না মানুষ নেই। আমি রে ভোতাই গেছি গা, সারাদিন লেপ তোষক তাই ক্যা ঠান্ডা করে একবার ভোতা না রে তাকবীর, আল্লাহু আকবার, জোরে জোরে না রে তাকবীর, আল্লাহু আকবার, মারহাবা কর। এখন ফলা ভাইন্ডি কইতাছে না রে মাহফিল উইছি, ফারুক কষ্ট কইরা আপনারা সবার লইয়া মাহফিলটা সাজাইছে, আল্লাহ যেন কবুল করে। আরো জোরে হ্যাঁ বন্ধু। নবীজি যুদ্ধের ময়দানে 30,000 লোক, কয় হাজার? 12,000 ঘোড়া, 12,000 উট। যুদ্ধের ময়দানে গেলে উটও লাগে, ঘোড়াও। তৎকালীন যুগে এডি ছাড়াও যুদ্ধ। সুবহানাল্লাহ কোন সাহাবীরা ডাক দিয়ে কইল, নবী গো নমুনা বেশি ভালো না, কলজা শুকাইয়া গেছে, পানি খাইলে একটু শরীরে একটু শক্তি হবে, যুদ্ধটা বালা করে করতে পারবো। পানি নাই, কতগুলো সাহাবী মাটির মধ্যে পইরা গেছে, কাইতুয়া খালি পইরা খালি গইরায় পানি পানি, জীবন বাঁচান, জীবন বাঁচান পানি দিয়া। এই যে কিছুদিন আগে 5ই আগস্ট আমার এই বৈষম্য ছাত্র আন্দোলন করছে, তারা কিন্তু পানি পানি খালি পানি রেডি রাখো, কি রেডি রাখো, পানি রেডি রাখো। পোলা ভাই কি না করতে পারে, হ্যাঁ মারহাবা কম। আমার এই সোনার যুবকদের বাংলাদেশে দরকার আছে না নাই? আমার এই সোনার যুবকদেরকে ভবিষ্যতে উৎসাহ দিবেন, সাহস দিবেন, রাজি? আমিন কম, জোরে কম।
সাহাবীরা মাটির মধ্যে ফইরা কেউ খালি গইরাইতেছে, হুজুর পানি লাগবো, তাড়াতাড়ি পানি দেন। পিছন থেকে একজনকে, হুজুর আমি একটা লোডা দিয়ে কুদুর পানি আনছিলাম। কি দিয়া? লোডা কর না, লোডা বদনা একই তো কথা নাকি? লোডা বদনা আর কি আছে মামা কন্যা করে? লোডা বদনা এটার নাম কি তোরে? গৈট্টা। আরে কি আমির কইতাছে লোডা বদনা গৈট্টা আর আসেনি। যাই হোক তিনটা কিন্তু একই নাকি? আচ্ছা যাও, এখন সাহাবী ডাক দেখে, হুজুর আমার কাছে কুদ্দুর পানি আছে। একজনও ভালো করে গলাটা ভিজতো না। গলাটা কি? সুবহানাল্লাহ কইতেন না তো? নবীজি আমার ডাক দেখ, সাহাবীরা খেলা যে হবি, খেলা যা, তোমার পানির গৈট্টা দাও, লুডাটা আমার হাতে দাও, তোমার পানির লুডাটা আমার হাতে দাও। নবীজি সাহাবীর হাত থেকে লোডারা নিলেন। লোডারা নিয়া নবীজি বদনার ভিতরে, লোডার ভিতরে ডাইন হাত মোবারক ঢুকাইয়া দিলেন। ডাইন হাত মোবারক ঢুকাইয়া দিয়া ডাক দেখো, ও সাহাবীরা আমি নবী তোমরারে যা কইতা করবা, আমি কিন্তু বদনার ভিতরে হাত ঢুকাইয়া রাখছি। বদনার উপরে দিয়া নালের ভিতরে দিয়া দমকলের মতন খালি পানি পড়তাছে। পানি পরে তোমরা খাও, পানি পরে তোমরা খাও। কি খেলা না খেলছি, আল্লাহু আকবার বলেন না? আমি দুইটা রাখছি, ডাইন হাতরা বদনার ভিতরে দিয়া রাখছি। পানি খাও, পানি খাও। খাইতে 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 ওই দিন 30,000 সাহাবী পেট বইরা পানি খাইয়া লাইছে। আসলে কি পানি কি এতলা ছিল? কুদ্দুরা ছিল সামান্য। খেলা দেখছেন নি? কেমন নবীর উম্মত হইছি, নবীর চিনলেন না? কেমন নবীর উম্মত হইছি? বুখারীর হাদিস, নবীজি জমিনে দাঁড়াইয়া আকাশের চন্দ্র, আবু জাহেল, উতবা, সায়বা, এইভাবে লিডার পণ্ডিত বেদিন ইহুদি তারার সামনে, লিডারদের সামনে ওই দিন আমার নবীজি আল্লাহর হুকুমে আকাশের চন্দ্র আঙ্গুলের ইশারায় 2 টুকরা কইরা চন্দ্রটারে 2 ভাগ কইরা 2 দিকে ফালাই দিছে। ওই নবীর উম্মত আমরা। যেই নবীজি জমিনে দাঁড়ায় আকাশের চন্দ্র 2 টুকরা করতে পারে 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 এই বিশ্বাস হয়? আমনে করলে করবেন, না করলে নাই। বুখারীর হাদিস, বিশ্বাস করলে ইমানদার, না করলে বেঈমান। বিশ্বাস করলে, না করলে। তাহলে আমার নবী কি করছে? আকাশের চন্দ্র হাতের ইশারায় চন্দ্রটারে 2 টুকরা করে লাইছে। পরে বিজ্ঞান, ইহুদিরা, বিজ্ঞানীরা রকেট দিয়ে চাঁদের দেশে গিয়ে দেখছে যে মুসলমানের নবী বলে আঙ্গুলের ইশারায় চন্দ্র 2 টুকরা করছে। আইলো দেহি, দেখতে গেছে, গিয়া দেহে সত্যি মুসলমানের নবীর আঙ্গুল মোবারকের ইশারা চাঁদের মধ্যে। বলেন কিসের মধ্যে? চাঁদের মধ্যে। একটা গজল আমি মাঝে মাঝে গজল কই, কিন্তু ব্যতিক্রম গজল না, কোরআন হাদিসের লোকে মিল রেখা এটা একটু মনের খোরাকে লেগা। আমরা আবার জায়েজ না জায়েজ কই আমার উল্টা ফতোয়া দিয়েন না, এটা আমার তো ঘরে ঘরে ডিসলাইনে ওয়া চলতি আছে। একটা গজল চলবো, কয়তাম কইতাম, দেখলে বাঁচি নইলে মরি, নই তো পাগল হই। দেখলে বাঁচি নইলে মরি, নই তো পাগল হই। বহুদিনের পাগল আমরা, কামলেওয়ালা কই। বলেন বহুদিনের পাগল আমরা, কামলেওয়ালা। আমার নবী দয়ার নবী, আমার নবী জিন্দা নবী। এত আসতে গেলেন আল্লাহু আকবার। আমার নবীরে চুরি করে নেওয়ার লাগিয়া ইহুদিরা মদিনার মাটির নিচে দিয়া শুরুম করছে। মুসলমানের নবীরে চুরি করে নিয়ে বেজ্জতি করব। মাটির নিচে দিয়া চোরারা কি করছে? পাওনা করে মাটির নিচে দিয়া চোরারা কি করছে? নবীরে চুরি করে নিয়ে আইকান্দি ফুটবলের মতন বেজ্জতি করব, অপমান করব। আল্লাহ কয়, হে নুরুদ্দিন জঙ্গি, রেডি হইয়া যা, চোরারা কিন্তু মাটি দিয়া আইতাছে, দর তাড়াতাড়ি আইতাছে, দর। সুবহানাল্লাহ। পুরা নকশা, চেহারা, সুরত
স্বপ্নের মধ্যে দেখছে নুরুদ্দিন জঙ্গি মানুষ লইয়া গিয়া এ সুড্ডিরি ধরতে গেছে, গিয়া দেহে ইতান্ডির থোতার মধ্যে দাড়ি, মাথার মধ্যে ফাগরি, হাতের মধ্যে তসবি, আর যেই জায়গাটাতে সুরুং করছিল এই সুরুঙ্গের গর্তের মুখটার মধ্যে নামাজের মুসলা। নামাজের এটা কেমন সরো, এটা কেমন সরো। আবার এই সমাজটার মধ্যে লাখ লাখ টাকা পয়সা দিয়া হাওলা চালাইতেছে, তো এলাকার মানুষের ভোট দেখ লুকটি বালা, লোকটি কি টেহা দিয়া বুকিং করছে, আসলে কি বালা? বাটফার কারে কয়, চোর কত বলে, চোর যে কত জাতের চোর, এটির নাম হলো ইমান চোর। কি চোর? ইমান চোরের লোক আমাদের সম্পর্ক। বলেন আমরা কি ইমান চোর নাই? আমরা কি ইমান চোর? যারা ইমান নিয়ে চিনিবিনি করে তাদের চিহ্ন বাংলাদেশে নয় সারা পৃথিবীতেও খোঁজে পাওয়া যাবে। ইমানদারের সংখ্যা বাড়তেছে। ইমানদার সংখ্যা কি? আল্লাহ আমাদের কবুল করো আরো জোরে। এই জন্যই কথাটা বলতেছি, আমার নবী জিন্দা নবী, আপনি নবীর দিদার পেলে আমরা শান্তি হই, আপনি নবীর দিদার পেলে আমরা শান্তি হই। বহুদিনের পাগল আমি কামলেওয়ালা, আরে বহুদিনের পাগল আমি কামলেওয়ালা, আমার মন দিন আসিবে অন্ধকার কবর হবে। আমার এমন একটা দিন আইব তো বাবা, কবরটা অন্ধকার। বলেন কবরটা কি? আমার মন দিন আসিবে অন্ধকার কবর হবে, আপনি নবী নূর দিলে যে আলো হইয়া যায়, আপনি নবী নূর দিলে যে আলো হইয়া যায়। আল্লাহু আকবার। কবরটা নূরানি হোক, কবরটা নূরানি হোক, চাই কি চাই না? দরকার আছে না নাই? হাদিস একটা মাঝখান দিয়ে মনে পড়ে গেছে, কয়েমনি যারা ইমানদার, যারা নামাজি, যারা তাহাজ্জুদ পড়ে, যারা কোরআন তেলাওয়াত করি না, যারা রোজাদার, তারা যখন কবরে যাইব, কবরে যাওয়ার পরে আযাবের ফেরেশতা কবরে ঢুকতে চাইব, তখন ডাইন দিকে ঢুকতে চাইলেও একদল ফেরেশতা বাধা দিব, কবরে ঢুকতাত না। লোহার গাদা লইয়া, লোহা গাদা লইয়া আজাব দিব আর কি, ফিটবো, কত মারবো, সাজা দিব। নাফরমানি সহ্যে খাইছ, গুড় খাইছ, মা বাবার মনে যে কষ্ট দিছ, পরের ক্ষেত্রে লাইল যে ঠেলে খাইছ, এতিমের হক যে নষ্ট করছ, গরিব পাইলে গালের মধ্যে থাবড়া দিয়ে লাইছ, জোর আছে কি আছে? এই জোর বেশি দিন, এই দিন দিন নয়, আরো দিন। এই দিনে টাইনা নিব সেই দিনের কাছে। আজকে গরিব পাইয়া, অসহায় পাইয়া, দুর্বল পাইয়া গালের মধ্যে থাবড়া দিয়া লাইছে, ফুটতেছে 9টা, 9 ফুটের বড়াই, কুটিটি আছে, কুটিফুতি, কত কুটিফুতি রে। ক্যান্সার আব্বা ডাইলিছে, ক্যান্সারে নতুন বিল্ডিং দিয়ে একটা রাত্র ঘুমাইতে পারছে না, ফুটাইতে আব্বা যত টেহা লাগুক আব্বা তোমার জীবন ভিক্ষা চাই। ডাক্তারে কয় কামাইতো না 3 মাস। 6 মাস? কয় মাস? ক্যান্সার হলে কিন্তু আবার ডাক্তার কইতে পারে এটা কতদিন বাঁচবো। আছে না নাই? বাইরে ফাফে বাফেরও। তো ডাইন দিক দিয়া ফেরেশতারা বাধা দিব, আযাবের ফেরেশতা ডুববো, চেষ্টা করবো, পারে না। সুবহানাল্লাহ। আবার বাম দিক দিয়ে চেষ্টা করবো, বাম দিক দিয়ে পারতেছে না, বাম দিক দিয়ে আবার আরেক দল ফেরেশতা দাঁড়ায় দিছে, আরেক দল ফেরেশতা। সুবহানাল্লাহ। কোন আপনারা আমার কবর দেওয়ার পরে ফেরেশতার খেলাটা দেখেন। আযাবের ফেরেশতা ডাক দিয়ে কইব, হে ডান দিকের ফেরেশতা আমার একটু সুযোগ করে দাও, তোমরা চলে যাও, আমি কবর ভিতরে ডুবি, তার লোক একটু মজা দেখাই, তার একটু খেলা দেখাই। এই নাফরমানের লোকে আমার একটা যুদ্ধ চলবো, এই সুদখোরের লোকে আমার একটা যুদ্ধ চলবো, এই নিমহারামির লোকে আমার একটা যুদ্ধ চলবো। বাম দিকেও পারে না, ডাইন দিকেও পারে না। এবার ফায়ের দিক দিয়ে চেষ্টা করবো। কোন দিক দিয়া? ফায়ের দিক দিয়েও কবরে মুর্দার ফায়ের দিক দিয়ে চেষ্টা করলেও পারে না।
মাথার দিক দিয়ে চেষ্টা করব, আবার মাথার কাছে একদল ফেরেশতা বইয়া রইছে, বাধা দেয়। আল্লাহর ফেরেশতা, এই কবরে তোমার জায়গা নাই। যিনি কবরে শুয়ে রইছে তুমি তার খবর জানো না। ডাইনে বাধা, বামে বাধা, পায়ের কাছে দিয়া বাধা, মাথার কাছে দিয়া বাধা, উফরি দিয়া বাধা। কিতাবে লেখছে ডাইন দিকে যে ফেরেশতারা বাধা দিব, এই ডাইন দিকের ফেরেশতা হইল 5 ওয়াক্ত নামাজি ফেরেশতা। আপনি যে নামাজ পড়ছেন, নামাজের বিনিময়ে আপনার কবরের ডান দিকে 5 জন ফেরেশতা দাঁড়িয়ে থাকবো। আপনি যে তাহাজ্জুদ পড়ছেন, তাহাজ্জুদের 12 জন ফেরেশতা কবরে পাহারাদার থাকবো। আপনি যে রমজানের 30টা রোজা রাখছেন, 30 জন ফেরেশতা আপনারে সাহায্য করণের লাগিয়া, আপনার কবরে উপকারের লাগিয়া 30 জন ফেরেশতা কবরে ফাড়াইয়া দিব। নারে তাকবীর, নারে তাকবীর। আরে কি যে খেলাটা চলবো কবরে। আব্বা আইয়েন, আইয়েন, আপনি আইয়েন, আপনি আইয়েন। নারে তাকবীর। কি সভাপতি নাকি? প্রধান অতিথি। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করো। দেখেন রোজায় 30 জন ফেরেশতা, কয়জন? 30 জন ফেরেশতা কবরে আযাবের ফেরেশতারে বাধা দিতেছে, সাবধান। 5 জন ফেরেশতা ডাইন দিকে, সাবধান কবরে ঢুকো না। আবার 30 জন ফেরেশতা, এটা কেডা? আমরা হইলাম 30 পারা কোরআনের রহমতের ফেরেশতা। লুকটান কোরআন শরীফ পড়তো সকাল সন্ধ্যা, তাজিম করতো, সুমাইতো। আমরা তার কোরআনের বন্ধু, আমরা তার কবর সাহায্যের জন্য আইছি। আযাবের ফেরেশতা হুদাউদি ডাকাতাকি করে লাভ নাই, তোমার পথে তুমি চলে যাও। সুবহানাল্লাহ কইতেন না? এই নামাজ পড়েন, রোজা রাখেন, দুরূদ শরীফ পড়েন। ওই যে মাথার কাছে আবার একটা ফেরেশতা, এটা যেমন শক্তিশালী ফেরেশতা। 30 জন, 12 জন, 5 জন, সবদির গায়ে যত শক্তি, মাথার কাছে ফেরেশতার তার চেয়ে বেশি শক্তি। ওই ফেরেশতা ডাক দেখো, তুমি তো আমার জীবনে দেখছো না, চিনছো না, আমার নাম হইল রাহমাতাল লিল আলামিনের দুরুদের ফেরেশতা। আমি হইলাম দুরুদের ফেরেশতা। মারহাবা কইতে না? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা বিশুর হাফিজ একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ তার বাড়ির পাশে একটা লোক মারা গেছে, লোকটা গুনাহগার। লোকটা কি? রাত্রে মাটি দিয়া স্বপ্নে দেখতেছে বিশুর হাফিজ, ওই লোকটা জান্নাতের বাগানে কবরে ঘুমাইতেছে। সবাই কইছে গুনাহগার, সবাই কইছে কি? আরে বিশুর হাফিজ ডাক দেয়, কয় ভাই, তোমার নামে সবাই সমালোচনা করে, তুমি নাকি গুনাহগার। তুমি দি কবরে বড় আরামে আছো, তুমি দি কবরে বড় আরামে আছো, ব্যাপার কি বুঝলাম না। কবরের লোকটা ডাক দেখো, আল্লাহর ওলি বিশুর হাফিজ, আমার আল্লাহ কেমনে বাঁচাইছে শোনেন। আযাবের ফেরেশতা যখন আমার কবরে নামতে চায়, একজন ফেরেশতা আমার কবরের উপরে দাঁড়াইয়া আযাবের ফেরেশতারে দৌড়াইয়া বাগাইছে। কেমনি কেমনি কয়, ওই যে ফেরেশতাটা আমার কবরে সাহায্য করছে, ওই ফেরেশতারে আমি জীবনে চিনি না। ওই ফেরেশতা আমার কবরে ডাক দেখে, আল্লাহর বান্দা আরামে ঘুমা, তোর কোনো ডিস্টার্ব হবে না, তোর কেউ ডিস্টার্ব করবেও না, আমি তোর কবরে আছি পাহারাদার হিসাবে। কবরের মধ্যে ডাক দেয়া, কয় ভাই আপনার নাম কি? কয় আমার নাম দেয়া তোর কাম কি? তুই যে দুনিয়ার বাড়িতে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ছ, তোর দুরুদের ফেরেশতা আমি। নারে তাকবীর, নারে তাকবীর। নবীর প্রেমে হাওরে পাগল দেওয়া, কান্দেন। নবীর প্রেমে হাওরে পাগল দেওয়ানা, তোমায় সাদা বেহেশতে নবী যাবে না, বলেন তোমায় বেহেশতে নবী। আমিন কইতেন না? নবীর প্রেমে হযরত বিল্লাল দেওয়ানা, কেদে কেদে
গেলেন বিলাল মদিনা কেঁদে কেঁদে গেলেন বিলাল বিলাল কান্দে আর কয় তোমরা নিদে খাসোয়া আমার নবীরে এতিম বানায়া গেল আমারে এতিম